সম্মানিত দর্শক, আজকে আমি বিএড নিয়ে কিছু কথা বলবো। অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে বিএড নিয়ে। যাদের বিএড নিয়ে জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি এখানে বিএড নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে বিএড মানে কি। বিএড মানে হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, মানে হচ্ছে শিক্ষায় স্নাতক। এটা দুইটা উপায়ে করা যেতে পারে। একটা হচ্ছে আমরা যে অনার্স করি সেটা হতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি, হতে পারে পাবলিক ইউনিভার্সিটি, যে কোনো একটা। এগুলোতে অনার্স কমপ্লিট করার পর একটা বিএড আছে, যেটা 1 বছরের কোর্স। ঠিক আছে, 1 বছরের কোর্স থাকলেও এটা সাধারণত পাবলিক ইউনিভার্সিটির মতো 2টা সেমিস্টারে করা হয়। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। আর হচ্ছে এটা 2টা জায়গায় করা যেতে পারে। তার আগে বলে নিই, বিএড 2 প্রকার আছে। একটা হচ্ছে স্নাতক সম্পন্ন করার পর, আর একটা বিএড স্নাতক আছে। ঠিক আছে, যেটা 4 বছরের কোর্স। এটা করলে আবার যারা ওই স্নাতক সম্পন্ন করার পর যারা বিএড করে, বা এমপিওভুক্ত স্কুলের টিচার হওয়ার পর যারা বিএড করে, যদি তারা বিএড স্নাতক করে, মানে বিএড অনার্স করে, তাহলে তাদের এই 1 বছরে এক্সট্রা কোর্সটা করার প্রয়োজন পড়ে না। সেদিক থেকে এটা ভালো একটা দিক। আচ্ছা, বিএড কারা করতে পারে, যেটা আমি একটু আগে বললাম, যে বিএড একটা শ্রেণী আছে যারা অনার্স কমপ্লিট করার পর করতে পারে, আর একটা আছে যে যারা ইন্টারমিডিয়েট পাস করার পরে বিএড অনার্সে ভর্তি হয়। ঠিক আছে, বিএড অনার্স ভর্তি হয় সাধারণত ওই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে বিএড কোথায় করা যায়। বিএড 2টা ক্ষেত্রে করা যায়। একটা আছে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, আর একটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ঠিক আছে, তো যারা সাধারণত অনার্স কমপ্লিট করার পর করে, তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশিরভাগ করে থাকে। এখানে বয়সের কোনো সমস্যা নেই, আর হচ্ছে এখানে ক্লাসটা কম করা লাগে, তো সময়টা বেশি লাগে। যদিও বলা হয়ে থাকে এটা 1 বছরের কোর্স, কিন্তু এটা সম্পন্ন করতে প্রায় 2 বছর সময় লেগে যায়। 2টা সেমিস্টার আছে, তো 2টা ফার্স্ট সেমিস্টার 1 বছর, সেকেন্ড সেমিস্টার 1 বছর। যেহেতু এটা ক্লাসটা শুধুমাত্র শনিবার নেওয়া হয়, এক্ষেত্রে ক্লাসটা শুক্র শনিবার নেওয়া হয় ক্লাস। আর ক্লাসটা সাধারণত এমনি কয়েকটা বিষয় আছে। এখানে যারা ভর্তি হয় তাদের ওই টাকাটা মনে করেন যে থেকে দিয়ে দিতে হয়, একেবারে ওই ভর্তি হওয়ার সময় সব কিছু টাকা একসাথে দিয়ে দিতে হয়। তারা আমাদেরকে যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে বই, আইডি কার্ড এবং ওই প্রবেশপত্র। এখানে আসলে ওইভাবে দেওয়া হয় না, আইডি কার্ডটা হচ্ছে প্রবেশপত্র। এখানে এক্সট্রা আর কোনো টাকা দিতে হয় না। একবার ভর্তি হওয়ার সময় যে টাকাটা দেওয়া হয় ফার্স্ট সেমিস্টারের সময়, আবার হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সময় রেজিস্ট্রেশন করার যে টাকাটা। ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত বিশ্ববিদ্যালয়। আর ওই যেটা আছে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, সেটা করার ক্ষেত্রে কোনো ওই কয়টা সেমিস্টার আছে, 4 বছরে 8টা সেমিস্টার আছে। ঠিক আছে, এই 8টা সেমিস্টার সাধারণত কমপ্লিট হতে 5 থেকে 6 বছর সময় লাগে। ওই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, যেহেতু ওই ন্যাশনাল ইউনিভার্সিটির মতোই। তবে এটা করানো হয়ে থাকে টিটিসিতে। টিটিসি এর মানে হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ। ঠিক আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা টিটিসিতেই করানো হয়ে থাকে। তবে 2টা 2 রকম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আর এমনি জেনারেল ইয়ার মধ্যে। জেনারেল যে আছে, কি বলে, জেনারেল যে বিএডটা আছে, সেটা করতে গেলে পার্থক্য হচ্ছে জেনারেল ভাবে যদি করে ওই টিটিসির আন্ডারে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যদি বিএডটা করা হয়, সেক্ষেত্রে রেগুলার ক্লাসটা করতে হয়। শুধু রেগুলার ক্লাস না, তারা ওই টিটিসি থেকে বিভিন্ন স্কুল নির্বাচন করে দেবে, সেই স্কুলে গিয়ে ক্লাস করাতে হবে। কিন্তু বিএড ওই যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়, সেই ক্ষেত্রে যে স্কুলের টিচার সে সেই স্কুলেই ক্লাস নেবে। আর যদি কেউ চায়, যারা নন টিচার, তারা যে কোনো একটা ইচ্ছাকৃতভাবে যে কোনো একটা স্কুল সিলেক্ট করতে পারে। ঠিক আছে, পরে হচ্ছে বিএড করলে আসলে লাভটা কি। বিএড করলে বিভিন্ন ধরনের লাভ আছে। একটা হচ্ছে যারা টিচার, এমপিওভুক্ত টিচার, তারা এমপিও ভুক্তর বেতন সাধারণত বেসিক বেতন হয়ে থাকে 12,500 টাকা স্কুল পর্যায়ে। তারা যদি এই বিএডটা করে থাকে, আরও 4,000 টাকা এক্সট্রা পাবে। ঠিক আছে, আর হচ্ছে ওই এছাড়াও আরও বিভিন্ন ধরনের লাভ আছে। যারা বয়স 30 হওয়ার আগে বিএডটা করে নেয়, অর্থাৎ
অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পরই নিয়ে নেয়, অনার্সটা বিএডটা করে নেয়, তাদের আবার বিভিন্ন ধরনের লাভ আছে। কীরকম? তারা এমপিভুক্ত কোনো স্কুলে প্রবেশের সাথে সাথেই তাদের বেতন বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে, একটা ইনক্রিমেন্ট পেয়ে যাবে। আবার হচ্ছে যারা পিটিএ আছে, যে প্রাইমারি ট্রেনিং ইনস্ট্রাক্টর, সেখানেও তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বিসিএস এ যদি শিক্ষায় করা হয়, ওই শিক্ষায় ক্যাডার আছে, যে সেখানে মনে করেন যে টিটিসি যেটা আছে, টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে টিচার হিসেবে জয়েন করতে পারবে। এছাড়াও বাংলাদেশ ওই ক্যান বোর্ডের যে স্কুলগুলো আছে, এগুলোতে যদি সে টিচার হিসেবে কখনো নিয়োগপ্রাপ্ত হয়, সেখানেও সে বেতন অনেকটা বেশি পাবে, ঠিক আছে, এরকম আর কি। তো আপনারা যারা বিএড করতে আগ্রহী, তারা দুইটা ক্ষেত্রে বিএড করতে পারেন, যেটা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে, আরেকটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে। দুইটাই এক বছর। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে করলে এখানে আপনাদের সময়টা 2 বছর মতো লাগবে, যেহেতু শুধু শুক্রবার ক্লাস। আর ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে করলে আপনার 1 বছরেই হয়ে যাবে। তবে এখানে রেগুলার ক্লাস করতে হয় এবং তাদের নির্দেশনাগুলো সব সঠিকভাবে পালন করতে হবে। এখানে অনেকটা প্যারা আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সময় লাগে বেশি, প্যারা কম। আর ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে করলে প্যারা বেশি, সময় কম, ঠিক আছে, দুইটা প্যারালেল হয়ে যায় আর কি। আর হচ্ছে যদি শিক্ষায় স্নাতক করা হয়, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওই অনার্স কমপ্লিট করে, তারা অনার্সের পরিবর্তে টিটিসিতে ভর্তি হয়ে শিক্ষায় স্নাতক সম্পন্ন করতে পারে। এটা 4 বছর সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, আপনারা বিএড সম্পর্কে জানলেন। এরপর আরও যদি আপনাদের ইচ্ছা থাকে এরকম আরও ভালো কিছু জানার, তাহলে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।